হে গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। সো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের এমন একটা ট্রিক শেখাবো যেটি তোমাদের খুব কাজে আসবে। সো গাইজ, অনেক সময় হোয়াটসঅ্যাপে আমাদের ফ্রেন্ডদের দেওয়া কোনো ছবি বা ভিডিও বা ডকুমেন্টের প্রয়োজন পড়ে, বাট আমরা সেটাকে খুঁজে পাই না, কেননা ফ্রেন্ড সেটা অনেক দিন আগে হয়তো সেন্ড করেছিল, বাট এখন আমার সেটা প্রয়োজন, বাট সেটা আমি খুঁজে পাচ্ছি না, কেননা সেটা চ্যাটের সঙ্গে সঙ্গে অনেকটাই পেছনে চলে গেছে। তাছাড়া এমনও হতে পারে যে আমার যে জিনিসটা প্রয়োজন, সেটা ছবি, ভিডিও বা ডকুমেন্ট যাই হোক না কেন, সো আমি জানি সেটা আমাকে হোয়াটসঅ্যাপে কেউ অনেক দিন আগে সেন্ড করেছিল অ্যান্ড সেটা আমার হোয়াটসঅ্যাপেই আছে, বাট সেটা আমাকে কে সেন্ড করেছিল সেটাই আমি জানি না, যে তার চ্যাট লিস্টে গিয়ে খুঁজবো। সো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের এমন একটা ট্রিক শেয়ার করবো, যে ট্রিক্সটি ফলো করলে তুমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার যে কোনো ফ্রেন্ডের যে কোনো ছবি বা ভিডিও, ডকুমেন্ট বা অডিও বা মেসেজ বা কোনো লিঙ্ক তুমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই খুঁজে পেয়ে যাবে, হোক সেটা কয়েকদিন আগে সেন্ড করা বা কয়েক বছর আগের। সো গাইজ, বেশি কথা না বাড়িয়ে চলো কীভাবে এটি করবে জেনে নেওয়া যাক। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো গাইজ, যখনই তোমাকে হোয়াটসঅ্যাপে কারো পাঠানো কোনো জিনিসের প্রয়োজন পড়বে, তখন তোমাকে সেটা খুঁজতে হলে সর্বপ্রথম তোমার ফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। অ্যান্ড তারপর সাধারণত আমরা কি করি, যে ফ্রেন্ড পাঠিয়েছে তার চ্যাটটাকে ভিউ করে মেসেজকে স্ক্রল ডাউন করে করে খুঁজতে থাকি যে সে কতদিন আগে পাঠিয়েছে, অ্যান্ড সেই মেসেজটাকে খুঁজতে থাকি। বাট গাইজ, আমি তোমাকে যে ট্রিক্সটি বলছি সেটাতে কিন্তু তোমাকে কারো চ্যাট ভিউ করে সেই মেসেজ খুঁজতে হবে না। এখানে জাস্ট তুমি তোমার হোয়াটসঅ্যাপের যে সার্চ বার আছে, মানে হোয়াটসঅ্যাপের হোম পেজের উপরে যে সার্চের অপশান আছে, সেই জায়গাটা তোমাকে ক্লিক করতে হবে। অ্যান্ড সেখানে ক্লিক করলে তুমি নিচের দিকে একাধিক অপশান দেখতে পাবে। সেখানে তোমার 100 মেসেজের অপশান থাকবে, যেখানে ক্লিক করলে তুমি যে সব মানে পিপল বা যে সব ফ্রেন্ডের মেসেজ তুমি সিন করো নি সেগুলাই খালি সামনে আসবে। অ্যান্ড তাছাড়া তুমি তার পাশে ফটোজ, ভিডিওস, তারপর তুমি এখানে অডিও বলো, ডকুমেন্ট বলো, তারপর ইমেজ পুল বলো, লিঙ্ক বলো বা জিআইএফ বলো, সব অপশানগুলো কিন্তু তুমি এখানে দেখতে পাবে। সো এক্ষেত্রে তোমার যে জিনিসটা প্রয়োজন, সেটা ফটো, ভিডিও, অডিও, লিঙ্ক, ডকুমেন্ট যা খুশি হতে পারে, সো সেই অপশানটায় ক্লিক করবে। এক্সাম্পলে সাপোজ আমি ধরো ফটোজ অপশানে ক্লিক করলাম, অ্যান্ড ফটোজ অপশানটাতে ক্লিক করলে আমার সামনে আমার হোয়াটসঅ্যাপে যতগুলো ফটো আছে সেগুলো সিরিয়াল ওয়াইজ চলে আসবে। সর্বপ্রথমে থাকবে আমার নিউ ফটোগুলা, মানে যে ফটোটা লেটেস্ট এসছে সেগুলো আমার প্রথম দিকে থাকবে, অ্যান্ড পুরনো সেগুলো কিন্তু নিচের দিকে থাকবে। সো এক্ষেত্রে তোমার ফটো যেটা তুমি চাও, সেটা যদি পুরনো হয় তাহলে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে তুমি ফটোগুলো দেখতে পাবে। এখানে তোমাকে কোনো মেসেজ পড়ার ঝামেলা থাকবে না, বা তোমার চ্যাট লিস্ট পড়তে গেলে যেসব অডিও, ভিডিও বা মানে তোমার ফ্রেন্ডের যে পুরো চ্যাট লিস্টটা তোমাকে দেখতে হতো, এখানে কিন্তু সেই ঝামেলা নেই। তুমি যদি ফটো খোঁজো তাহলে এখানে শুধুমাত্র তোমার সামনে হোয়াটসঅ্যাপের ফটোগুলাই আসবে, অ্যান্ড তোমার প্রয়োজনীয় ফটোটাকে খুঁজে পেতে খুব খুব কম সময় লাগবে। আর সেমভাবে তুমি ভিডিও, অডিও বা ডকুমেন্ট বা কোনো কিছুর লিঙ্ক সব কিছু তুমি খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। বাট গাইজ, দেখা যাচ্ছে তোমার ছবি, ভিডিও, ডকুমেন্ট এইসবের প্রয়োজন নেই, জাস্ট তোমার ফ্রেন্ডের সেন্ড করা কোনো মেসেজের প্রয়োজন, যেটা হয়তো সে কয়েক সপ্তাহ বা কয়েক মাস আগে তোমাকে সেন্ড করেছিল, বাট তোমার প্রুফ হিসাবে সেই মেসেজটার প্রয়োজন। সো এক্ষেত্রে তুমি কি করলে তোমার ফ্রেন্ডের সে কয়েক মাস বা কয়েক বছরের আগের সেন্ড করা মেসেজকে তুমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যাবে। গাইজ, হোয়াটসঅ্যাপে আমরা ছবি, ভিডিও সেন্ড করে যতটা পরিমাণে, তার থেকে বেশি পরিমাণে মেসেজ করি। মানে আমাদের হোয়াটসঅ্যাপের মেন কাজটাই হচ্ছে মেসেজ করা। সো যদি আমাদের কোনো ফ্রেন্ডের কোনো একটা পার্টিকুলার মেসেজের প্রয়োজন পড়ে, তো জাস্ট ইমাজিন করতে পারছো তোমাকে কতগুলো মেসেজ খুঁজতে হবে, অ্যান্ড হয়তো তোমার এক্স্যাক্ট ডেটও মনে নেই যে সে 2 মাস আগে বলেছে বা 3 মাস আগে কথাটা বলেছে, শুধু জাস্ট তোমার সেই মেসেজটার কথা মনে আছে যে মেসেজটা সে তোমাকে বলেছিল। সো তুমিও যদি কোনো পুরনো মেসেজকে খুঁজতে চাও তাহলে তোমাকে কি করতে হবে। সো এক্সাম্পল হিসাবে তোমরা আমার স্ক্রিন রেকর্ডটাকে ফলো করো, যেখানে আমি আমার ফ্রেন্ড সৌমেনের চ্যাট লিস্টটাকে ভিউ করে পুরোনো মেসেজের দিকে স্ক্রল ডাউন করে গেছে। এটা জাস্ট আমি তোমাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। সো এটা জুন মাস চলছে, অ্যান্ড আমি তার স্ক্রিন রেকর্ডে সৌমেনের করা 8ই জানুয়ারির একটা মেসেজকে স্টপ করেছি, যেখানে দেখো সে বলেছে যে রান্না শিখে গেলাম, অ্যান্ড আমি তার নিচে বলেছিলাম যে খাওয়াস একদিন আলু আর ফুলকপির ঝোল এক্সেট্রা। সো এই যে সে রান্না শিখে গেলাম মেসেজটা করেছিল আজ থেকে 6 মাস আগে জানুয়ারিতে, এই মেসেজটাকে আমি জাস্ট খুঁজে বের করবো। বাট সে যে পার্টিকুলার 8ই জানুয়ারি করেছিল মেসেজটা, সেটা তো আমার জানা নেই। সো এই মেসেজটাকে যদি আমি খুঁজে পেতে চাই মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, তাহলে আমাকে কি করতে হবে? সিম্পলি গাইজ, হোয়াটসঅ্যাপ হোম পেজের উপরে যে সার্চ বার আছে সেখানে ক্লিক করতে হবে, অ্যান্ড সেখানে ক্লিক করার পর যে মেসেজটা আমি খুঁজে পেতে চাই, অ্যান্ড সেই মেসেজটার যতটুকু আমার মনে আছে, এক্সাম্পলে দেখো যে রান্না শিখে গেলাম, এতটুকু মেসেজ আমার চাই, বাট আমার হয়তো দেখা যাচ্ছে রান্না নিয়ে কোনো আছে। সো এখানে আমি জাস্ট রান্না শিখে
এইটুকু টাইপ করলে দেখো সৌমেনের সেই রান্না শিখে গেলাম মেসেজটা কিন্তু আমার এখানে চলে আসছে। অ্যান্ড তাছাড়া যদি আমি এখানে রান্না শিখে গেলাম মেসেজটাকে কেটে দিয়ে জাস্ট লিখি আলু আর, তাহলে দেখো আমি যে রিপ্লাইটা করেছিলাম আলু আর ফুলকপির ঝোল, সেই মেসেজটাও কিন্তু এখানে নিচে শো করছে। অ্যান্ড এই মেসেজটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্ট আমাকে সেই মেসেজটার কাছে নিয়ে চলে যাবে। সো গাইজ এই ট্রিক্সটি ফলো করে খুব সহজে তুমি তোমার হোয়াটসঅ্যাপে বন্ধুর দেওয়া ফটো, ভিডিও, ডকুমেন্ট বা কোনো মেসেজকে খুব সহজেই খুঁজে পাবে। আর গাইজ তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে রাখি, যখন তোমরা তোমাদের কোনো ফ্রেন্ডকে মেসেজ করবে অ্যান্ড সেটা মেসেজ হতে পারে, ফটো, ভিডিও শেয়ার হতে পারে, সো সেটা যদি ইম্পর্টেন্ট মনে হয় বা ভবিষ্যতে কোনো দিন তোমার প্রয়োজন পড়বে মনে হতে পারে, তাহলে তুমি জাস্ট সিম্পলি সেই মেসেজটাকে ক্লিক করে ধরে রাখো, মানে সিলেক্ট করো অ্যান্ড তারপর উপরে তুমি স্টারের আইকন দেখতে পাবে, সেখানে ক্লিক করে দাও, তাহলে তোমার মেসেজটা স্টার মেসেজ হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীকালে যদি তোমার এই মেসেজটার প্রয়োজন পড়ে তাহলে তোমাকে আগে যেসব ঝামেলার কথাগুলো বললাম সেগুলোর কিচ্ছু করতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ হোম পেজের উপরে ডান দিকে যে 3 ডট অপশান আছে সেখানে ক্লিক করার পর স্টার্ট মেসেজের একটা অপশান পাবে, সেখানে ক্লিক করলে কিন্তু সেই মেসেজটা তুমি দেখতে পাবে। স্টার মেসেজ ফিচারসটাকে তোমরা তোমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারো, বাট আমি যেভাবে ব্যবহার করি সেটা হলো যে বিভিন্ন জায়গায় যখন আমি যাই, শুধু মোবাইল নিয়ে যাই অ্যান্ড আমার কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে, দেখা যাচ্ছে আধার নাম্বারের প্রয়োজন পড়লো বা আমার এইচএস বা মাধ্যমিকের কোনো অ্যাডমিটের রোল নাম্বারের প্রয়োজন পড়লো, তো সেক্ষেত্রে আমি কি করেছি যে আমার যতগুলো ডকুমেন্ট আছে সেগুলোকে আমি পিডিএফ করেছি অ্যান্ড পিডিএফ করার পর আমার ফ্রেন্ড সৌমেনকে শেয়ার করে দিয়েছি। অ্যান্ড শেয়ার করে দিয়েছি মানে যে তার হোয়াটসঅ্যাপে থাকবে এটা আমি ফার্স্ট জানি, বাট তার সঙ্গে তো আমার কন্টিনিউ কথা হচ্ছে, সো সেই পিডিএফটা আমার অনেক পেছনে চলে গেছে অ্যান্ড সেটা হয়তো আমি তাকে গত বছর সেন্ড করেছি, কিন্তু আমি যখনই কোথাও যাই সো আমি সেই পিডিএফটাকে কিন্তু স্টার মেসেজ করে রেখেছি। সো আমার যখনই কোথাও যাই অ্যান্ড আমার যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে, সো আমি জাস্ট হোয়াটসঅ্যাপ হোম পেজের 3 ডট অপশানটাতে ক্লিক করে স্টার মেসেজে ক্লিক করলে সেই পিডিএফটা আমার সামনে চলে আসে অ্যান্ড খুব সহজেই কিন্তু আমি এটাকে পেয়ে যাই। সো তোমরাও তোমাদের প্রয়োজন মতো এই ফিচার্সটাকে ব্যবহার করতেই পারো। সো গাইজ এই ছিল আজকের ভিডিওতে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর গাইজ লাস্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।